মোহাম্মদ আফজালুর রহমান। আমার চিটাং নিচারলি যেটা ইস্তেমা তাহিরে রহমান ভাইয়ের হাতে দেখা। তো এই যে রহমান ভাই কিন্তু বর্তমান করলে আমরা সাকসেস হবো আর কি। আপনার দর্শক আমি একটা কথাই জানি যে বর্তমান আমরা আছি ইস্তেমায়। হয়তো বা সবাই জানে যে এটা হলো দরং ডিস্ট্রিক্টের বিশাল এক ইস্তেমা, বর্তমান আমাদের জন্য বর্তমান প্রথম ইস্তেমা, যেটা নাকি বর্তমান ডিসেম্বরের 25, 26, 27 তারিখে অনুষ্ঠিত বা আরম্ভ হইব। 25 তারিখ থেকে 27 তারিখে এই ক্লিয়ার হইব, 28 তারিখ থেকে ভাঙাভাঙি শুরু হইব। তা আমি একটা কথা চাই যে সবাই যারা নাকি কন্টেন্ট ক্রিয়েট করেন, যাই কিছু করেন, তো আজে বাজে ভিডিও না করে ভালো কিছু করার চেষ্টা করেন, ইসলামিক মেসেজ দেওয়ার চেষ্টা করেন। আর আপনার মাধ্যমে যেন মানুষে কিছু শিখে, হয়তো বা কিছু পায়, এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সাকসেস গ্যারান্টি। কিছুদিনের ভিতরে সফলতা পাবেন। যদি আপনারা যদি মোবাইল নিয়ে খাবার বইছেন, ওইটা নিয়ে যদি এই যে দর্শক ভাই আমি বন্ধু নিয়ে খাবার বইলাম, রাস্তা দিয়ে যাইতে কই আমি বাজারে গেছি, এরকম ধরনের ভিডিও করলে ভিউ হইব না, কোনোদিন সাকসেস হইব না। আমি কই হ্যাঁ, ভিডিও করো, ভালো ধরনের ভিডিও করো, ইসলামিক ভিডিও করো, হয়তো বা মানুষকে একটা শিক্ষামূলক ভিডিও করো, ওরকম ভিডিও তৈরি করো, দেখবা নিশ্চয়ই একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই তো আপনাদের জন্য কিছু ভালো কিছু না কিছু একটা অপেক্ষা করবে। আর যে অন্য বিভিন্ন ধরনের খারাপ কন্টেন্ট তৈরি করো, যে নাকি কন্টেন্টের আগাগোড়া কিছু নাই, তাহলে ভাইবো না যে ভালো কিছু আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। তো অবশ্যই ভালো কিছু তৈরি করতে হবে। তো ধন্যবাদ ভাইকে, অনেক সুন্দর পরামর্শ দিছে। তো আমার সম্মুখে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো হুজুর আপনি কিছু একটা বলেন। মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে আমি বলার যেহেতু রহিম ভাই খুব সুন্দর মতো বহুত কথা বলছে, হ্যাঁ, ওনার উপরে কথা বলাটা না না হয় না। অনেক সবসময় বড় আমার বড় এখন কথা হলো, যেহেতু এটা আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, আর এটা হচ্ছে ইজতেমা, এটা হচ্ছে আপনার তার মানে আর কি এই সব জাতি ধর্ম বর্ণ এই জায়গায় তার মানে উপস্থিত হতে পারবো। কারোর তেমন নিষেধ নাই। আমরা আমাদের ভিতরে হয়তো কেউ কেউ একটা ব্লেম তার মানে সমালোচনা না, কেউ কেউ ভাবতেছে যে কেউ কেউ এলানো করতেছে বহুত মসজিদে যে উমুক ইজতেমায় যাওয়া যাবে না, গেলে ইমান থাকবো না। আরে ভাই, ইমান কই থাকে? ইমান কই থাকে? ইমান মানে কি? যে মানুষগুলো এগুলো বলতেছে ইমান মানে কিছু অর্থই জানে না। হ্যাঁ, এই জায়গায় হবো কোনো গাছ ড্যান্স হবে না, গান নাচ গান হবে না। তো এই জায়গায় হবে কোরআন এবং হাদিস থেকে কথা, যে নাকি নবী আর আল্লাহর উপরে কথা হবে, নানান হাদিস থেকে কথা হবে। তো এইটাতে নিয়ে আমাদের বিতর্কর কোনো কথাই নাই। হ্যাঁ, যার যেরকম জ্ঞান ওরকম কথা বলে। তো আমাদের যেগুলো আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আর বা আমরা যেগুলো তার মানে এই ইউটিউবার আছি, আমাদের সবাইকে তার মানে আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং অনুরোধ জানাই। বহুত ভিডিও জায়গা থেকে করছে, হ্যাঁ, আর আগন্তুক দিনেও ভিডিও করবেন, কিন্তু এই মকসদ নিয়ে ভিডিও করবেন যাতে আমাদের এই অনুষ্ঠানের সাকসেস হয়, এই অনুষ্ঠান ভবিষ্যতে শুভ তার মানে পায়, ভালো কিছু থাকে। অন্তিম পর্যায়ে পর্যন্ত যদি এই জায়গায় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়, আমরা সবাই মানুষ, আমরা সবাই জ্ঞানী, আমরা সবাই গুণী। আমরা যদি তার মানে নিজেকে নিজে কন্ট্রোল করে রাখি বা নিজেকে নিজে যদি উদ্যোগে রাখি, এই আমাদের অনুষ্ঠান খুব সাকসেস হবে। আমি সব আসামবাসীকে অন্তিম পর্যায়ে একটা কথাই বলতে চাই, সবাই ইজতেমাতে আসবেন, সবারই আগমন এই জায়গাতে ওয়েলকাম জানানো হলো। আমার ডেটটা কই দিবেন? ইজতেমার ডেটটা হলো ডিসেম্বরের 25, 26, 27। সবাই এই জায়গায় আসবেন, সবাইকে দাওয়াত। তার সাথে এই ভাইয়ের যে তার মানে ভিডিও বা সেই ছাড়ক আর কি, ইউটিউবে ছাড়ক বা যেটাতে ছাড়ক, ইনস্টাগ্রামে ছাড়ক, ফেসবুকে ছাড়ক, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করার কারণ একটাই, আপনার উসিলা করে এই ভাইয়ে বহুত মানুষকে দাওয়াত দিতে পারবো, উনি একজন সওয়াবের অংশীদার হবো। ধন্যবাদ ভাইকে। কিন্তু দুর্ভাগ্য কপাল, ভাইয়ের নামটা আমার জানা হয় নাই। আমার নাম মোহাম্মদ আফজালুর রহমান, আমার বাড়ি খারবেটিয়া, ওসিনতলা।